ভয়ঙ্কর সমীক্ষা, 5টি কারণেই তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তৃণমূলের ভবিষ্যৎ কি? তৃণমূল কংগ্রেস কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি বাংলার রাজনীতিতে তাদের ভবিষ্যৎ সত্যিই অন্ধকার? 26শে বিধানসভা নির্বাচনের পর প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে কোণঠাসা হয়ে পড়েছেন। তৃণমূলের সাংগঠনিক নেতারা যেভাবে পদত্যাগ করছেন তাতে তৃণমূলের কি হবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এমএলএ এমপিরা যেভাবে বিজেপিতে যোগ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন তাতে টিএমসির ভবিষ্যৎ সত্যিই চিন্তার বিষয়। একদিকে অমিত শাহর নেতৃত্বাধীন বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে চলেছে, অন্যদিকে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী প্রবল রাজনৈতিক অবস্থান রয়েছে, আর তার সঙ্গে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা, ভোট ব্যাংকে ফাটল, দলের ভেতরে অনাস্থা, নেতৃত্ব নিয়ে প্রশ্ন, হাজার একটা দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের জেলে যাওয়ার ভয়। এই সব মিলিয়ে বাংলার রাজনীতিতে তৈরি হয়েছে একটা বিস্ফোরক পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি ভোট ব্যাংক ছিল, এক মুসলিম ভোট ব্যাংক, দুই কিছুটা হিন্দু ভোট ব্যাংক। এখন বিজেপি ক্ষমতায় আসার পর আরএসএস রাজ্যের মাটি চষে ফেলতে শুরু করেছে, তাতে ইতিহাস সাক্ষী। আগামী দিনে বেশিরভাগ হিন্দুই আরএসএস এবং বিজেপির পক্ষে থাকবে। তাছাড়া এবারের ভোটে বিজেপি যেভাবে হিন্দু মুসলিম ভাগাভাগি করে বাংলায় ক্ষমতায় আসতে পেরেছে, তাতে আগামী 5 বছর যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত থাকবেন, বিজেপি অত্যন্ত জোরালোভাবে সর্বশক্তি প্রয়োগ করে হিন্দুত্বকেই সামনে নিয়ে এগোবে। আর এই দ্বিমুখী চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের পালে হিন্দু ভোটের হাওয়া কতটা থাকবে সেই বিষয়ে রীতিমতো সন্দেহ আছে। বাকি রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংক। পশ্চিমবঙ্গের ইতিহাসের দিকে তাকালেই দেখা যাবে মুসলিম ভোট ব্যাংক সবসময় কিন্তু ক্ষমতার সঙ্গে থাকতে চায়, আর যদি ক্ষমতার সঙ্গে থাকতে না পারে তাহলে যার মধ্যে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তার পাশে একজোট হয়ে থাকতে চায়। অন্যদিকে তৃণমূলের নেতারা দুর্নীতিতে যুক্ত, দুর্নীতির কারণে তৃণমূল একেবারে ডুবে গিয়েছে। পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, দলের ভিতরে অনাস্থা। যারা এতদিন তৃণমূলের হয়ে চিৎকার করত তারাই আজ তৃণমূলকে ছেড়ে চলে যাচ্ছে। দলের নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তুলেছেন দলের সাংসদরা, বিধায়করা। কন্যাশ্রী থেকে যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, কোনো কিছুই ধোপে টিকল না। মানুষ মুখ ফিরিয়েই নিল তৃণমূলের থেকে। প্রকল্পের থেকেও দুর্নীতি বেশি হাইলাইটেড তৃণমূলের। নেতারা যা যা সব বলেছেন তৃণমূলের বিরুদ্ধে, তাতে আরও ফাঁপড়ে পড়েছেন মাননীয়া। পথ খুঁজে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্ধকার কাটিয়ে আলোর দিকে কিভাবে এগোবে তৃণমূল, কিভাবে আবারও তারা লাইমলাইটে থাকবে, নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।